আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সামনে হাজির হয়ে গেলাম মজাদার ফিশ কাটলেটের রেসিপি নিয়ে। এখানে আমি লইটা মাছের ফিশ কাটলেট তৈরি করব। এই জন্য আমি নিয়ে নিয়েছি লইটা মাছ। লইটা মাছ ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর ভিতর দিয়ে দিলাম লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে এটাকে আমি একটু সিদ্ধ করে নেব। আমি এটি প্যানের ভিতরে মাছগুলো সব দিয়ে দিব। এখানে কোনো তেল পানি কিচ্ছু ইউজ করব না, কেননা লইটা মাছ থেকে অনেক পানি ছাড়ে। তাই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। দেখেন লইটা মাছ থেকে কী সুন্দর পানি ছেড়ে দিয়েছে এবং পানি দিয়ে কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। এবং লইটা মাছগুলোকে আমি সুন্দর করে উল্টে দিয়েছি, সেটা দেখানো হয়নি, শুধু উল্টে দিয়েছি। এটা উল্টাতে কিন্তু একটু সাবধানে উল্টাতে হয়, কারণ ভেঙে যায়, বেশ নরম মাছ তো। তাই মাছটাকে তোমার সিদ্ধ করা হয়ে গেছে। এখন ঠান্ডা করে নিই, তারপর এটাকে আমি ঠান্ডা হওয়ার পর আস্তে আস্তে করে বেছে নেব, কারণ এটা কিন্তু কাটা থাকে কম, মাঝখানে একটা কাটা। আর যে কাটাগুলো চিকন চিকন থাকে ওগুলো কিন্তু গলায় বাঁধার মতো না। দেখেন আমার কিন্তু মাছ ভাজা হয়ে গেছে। এখন আমি চলে যাব এগুলোকে একটু ফ্রাই করে নিতে, ভাজতে। আমি একটু প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। এর ভিতর দিয়ে দিচ্ছি রসুন কুচি, পেঁয়াজ কুচি এবং কাঁচামরিচ কুচি। কাটলেট এসব খাবারগুলোতে এসব মশলাগুলো যদি কুচি দেওয়া হয় তাহলে খেতে একটু ভালো লাগে বাটার থেকে। এই জন্য আমি পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। এটাকে একটু লালচে করে নিচ্ছি ভেজে। আমি এর ভিতরে দিয়ে দিব অল্প একটু আদা বাটা, তার ভিতরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো আর একটু হলুদের গুঁড়ো, সামান্য পরিমাণে জিরের ফাঁকি, যেটুকু পরিমাণে আমার দরকার। তারপর এগুলোটাকে সুন্দর করে মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব, কারণ এই মশলা থেকে জানি কোনো ঘ্রাণ না আসে, মানে গন্ধটা না আসে, মশলার গন্ধ। এর ভিতরে দিয়ে দিলাম আমি লবণ দিকে আমি দিয়ে এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে অ্যাড করে এটাকে আমি আর একটু মশলা ভুনে নেব। কেন আমি আগেই বললাম জানি কোনো গন্ধটা না আসে মশলার, কেন ওটা কাঁচা কাঁচা গন্ধ থাকলে কিন্তু ভালো লাগবে না। আমার মশলা প্রায় ভোনা শেষ, তখন তেল উঠে আসছে। এখন আমি দিয়ে দিলাম সেই বেছে রাখা মাছগুলো, দিয়ে এটাকে আমি ভালো মতো ভুনে নেব। নেড়েচে আমি অল্প আছে, বেশি আঁচ দিবেন না, অল্প আছে সুন্দর করে ভেজে নিয়েছি। এবং ভাজা হয়ে গেছে যখন, তার প্রায় সে সময় আমি দিয়ে দিলাম কিছুটা ধনেপাতা দিলে সুন্দর একটা ঘ্রাণ আসে ধনেপাতার, এবং টেস্টও ভালো লাগে। আমার কিন্তু এটা ভুনা করা হয়ে গেছে। আমি এটাকে তুলে একটু ঠান্ডা করার জন্য তুলে নিলাম একটা বাটিতে, কারণ এটা ঠান্ডা হতে হবে, তারপর এটাকে আমাকে অন্য প্রসেসে যেতে হবে। ঠান্ডা করার জন্য রেখে দিলাম। ঠান্ডা আমার প্রায় হয়ে গেছে, প্রায় বলতে গেলে। এখন আমি এর ভিতর দিয়ে দিলাম পাউরুটি। আমি তিন পিস পাউরুটি টুকরো করে ছিঁড়ে এর ভিতর দিয়ে দিলাম, কারণ পাউরুটিটা বাইন্ডিংয়ের কাজ করবে এবং খেতেও টেস্ট হয় পাউরুটিটা দিলে, এবং এটা বাইন্ডিংয়ের জন্য পাউরুটিটা আমার দেওয়া দরকার। আলু সিদ্ধ কখনোই দিবেন না, তাহলে কেতকেতা মানে কাঁটা ভাব চলে আসবে, টেস্টটা সেরকম পাবেন না। ভীষণ পাউরুটি দেওয়ার চেষ্টা করবেন। এবং এর ভিতরে দিয়ে দিলাম একটি ডিম, দিয়ে এটাকে আমি ভালো মতো হাত দিয়ে মেখে চটকিয়ে মিহি করে নিচ্ছি, পাউরুটির ভাবটা মিশে যায়। এখন আমার হচ্ছে কি এটার আকৃতি দেওয়া, আপনি যেই শেপে বানাতে চাচ্ছেন সেই শেপ আপনি করে ফেলবেন। আমি এখানে সুন্দর করে, আমার সাইজটা ছোটো হয়ে গেছে, আমি আবার নিয়ে সাইজটা করে নিলাম। এখানে আমি সবটুকু চ্যাপটা করে নিয়েছি কাটলেটের মানে আকৃতি করে। এখন আমি এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে আমি একটা ব্যাটার তৈরি নিয়েছি। এখানে হচ্ছে গিয়ে 1/4 কাপ ময়দা, 1/4 কাপ কর্নফ্লাওয়ার, আর হচ্ছে গিয়ে সামান্য গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে পানি দিয়ে গুলে নিয়েছি। আর এখানে আমি ব্রেড ক্রাম্ব নিয়েছি। ব্রেড ক্রাম্বের ভিতরে দিয়েছিলাম গোলমরিচের গুঁড়ো আর লবণ কোটিংয়ের জন্য। আমি সুন্দর করে এইগুলোকে এখন কোট করে নেব। আমি প্রথমে ব্যাটারের ভিতরে এটা চুবিয়ে, তারপর এটাকে আবার ব্রেড ক্রাম্বের ভিতরে শুধু একটা প্রলেপ তৈরি করে আমি আবার এটাকে সেই কর্নফ্লাওয়ার ভিতরে চুবিয়ে আবার এটা কোট করে নিচ্ছি। একটা লেয়ার দিলে না ভালো লাগে না, 2-3 থেকে 3টে লেয়ার দিলে এটা খেতে কিন্তু বেশি মজা হয়। তাই আমি সবগুলোকে এরকম 2-3টে করে লেয়ার দিয়ে সব রেডি করে ফেলেছি। এখন আসছি ভাজার জন্য। আমি তেলটা আগেই গরম করে নিয়েছিলাম। এখন সুন্দর তেলটা গরম করার পর আমি সেই তৈরি করা কাটলেটগুলো দিয়ে দিচ্ছি ভাজতে। আগুন কিন্তু কখনোই বেশি দিবেন না, লো হিট থাকবে, বেশি আগুন থাকবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, ভালো মতো সিদ্ধটা মানে ভাজাটা হবে না আপনার। কেন এটা সুন্দর করে না ভাজলে কিন্তু খেতে ভালো লাগবে না। আপনাকে একটু আগুনটা কম দিয়ে তারপর সুন্দর করে উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আমার কিন্তু ভাজা শেষ এবং কিন্তু আমার রেডি করাও শেষ। দেখেন আমার কাটলেটগুলো হয়ে গেছে। কেমন লাগলো কাটলেটগুলো? যদি পছন্দ হয়ে থাকে বাসায় তৈরি করবেন। আল্লাহ হাফেজ।